তো হ্যালো এভরিওয়ান, এডুস্কেপে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি ক্লাস 10-এর কোষে দেখি 20 নম্বর চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট করেছিলাম আর অনুশীলনী কয়েকটা অঙ্ক করেছিলাম। তো আজকে তার পরের থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই অঙ্কটা আমি বলেছিলাম আগের দিন করিয়ে দেবো, তো আজকে এখান থেকেই শুরু হবে। আচ্ছা, তার আগে আমরা আগের দিন কি কি পড়েছি সেটা একবার একটু বলে নিই ছোট করে। দেখো, আমরা পড়েছিলাম যে ত্রিকোণমিতিটা কি। ত্রিকোণমিতিটা কি? গ্রিক তিনটে শব্দ ট্রি, গণ আর মেট্রন থেকে এসছে। ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। জ্যামিতিক কোণ সাধারণত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকে, কিন্তু ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রির থেকে বড়ও হতে পারে, আবার 0 ডিগ্রির থেকে ছোটও হতে পারে। আমরা দেখেছিলাম যে একটা ফিক্সড রশ্মি আর একটা যদি ঘূর্ণায়মান রশ্মি, এই দুটো থাকে। ঘূর্ণায়মান রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ফিক্সড রশ্মিটার সাথে একটা কোণ উৎপন্ন করে, তখন সেটাকে আমরা পজিটিভ কোণ পাবো। আবার যদি একটা ফিক্সড রশ্মি আর একটা ঘূর্ণায়মান রশ্মি, যদি ঘূর্ণায়মান রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ফিক্সড রশ্মিটার সাথে একটি কোণ উৎপন্ন করে, তখন সেটা আমরা নেগেটিভ কোণ পাবো। তাই তো, এটা পড়েছিলাম। আর পড়েছিলাম কি, এই কোণগুলো দুটো পদ্ধতিতে মাপা হয়। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কি? ষষ্ঠিক পদ্ধতিটা মাধ্যমে কোণগুলো আমরা ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে লিখতে পারি। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আবার পড়েছিলাম 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাই তো, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি পড়েছিলাম? বৃত্তীয় পদ্ধতিতে আমরা পড়েছিলাম যে একটা কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি 1 রেডিয়ান। তাই তো, বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলোকে আমরা রেডিয়ানের মাধ্যমে লিখি। এই রেডিয়ান আর কি পড়েছিলাম? আর পড়েছিলাম হচ্ছে, এক সেকেন্ড, যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। আর যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে চাই তাহলে আমাদের পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাই তো, তেমনি আমরা যদি ডিগ্রি থেকে মিনিটে যেতে চাই তাহলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যেতে চাই তাহলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। তাই তো, আর উল্টোটা হলে 60 সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এটুকুই আমরা আগের দিন পড়েছিলাম। তো আজকে এই অঙ্কটার থেকে শুরু করবো। চলো দাঁড়াও এক সেকেন্ড, এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা চলো, বলেছে কি, একটা সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। আচ্ছা, 2π/6 এটা কি দেয়া আছে? এটা মানে কোণই দেয়া আছে, এটা দেয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, আর আমাদের বার করতে দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে বাদ বাকি কোণ সবসময় সূক্ষ্মকোণ হবে। তাই তো, যেমন ধরো এই আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আচ্ছা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি, আর এই দুটো কোণ তাহলে সব সময় সূক্ষ্মকোণ হবে। কেন? কেননা একটা
ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 হয় তাহলে এই কোণটা, ধরো এটাকে আমি এক্স ধরলাম, এটাকে ধরলাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সব সময় কত হবে? 190 ডিগ্রি হবে। কেননা তাহলেই তো, তাহলে 90 মানে এই এক্স প্লাস ওয়াই 90, এটা 90, 180, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 হচ্ছে তো। আর কোণ, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের মধ্যে একটাও 90 ডিগ্রির থেকে বেশি হবে না, তার মানে এটা সূক্ষ্মকোণ হবে, তাই তো। এবার অঙ্কে আসি, দেখো। আচ্ছা, আচ্ছা, এটা এরকম নাম দাও, এ বি সি। লেখো, ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। যার কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি এবং কোণ বি এ সি সমান সমান এক্স ডিগ্রি, এ সি বি সমান সমান ওয়াই ডিগ্রি। ঠিক আছে, সুতরাং কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি। কেন? আমি আগেই বললাম, এটা যদি 90 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটার এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। এটাকে 1 নম্বর দিলাম। আবার লেখো, আবার দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2π/5, তাই তো। দেখো দুটি কোণের অন্তর দেওয়া আছে, তাহলে এই দুটো কোণের অন্তর 2π/5। আচ্ছা, 2π/5 এটা তো, এটা কি, এটা বৃত্তীয় মান। ষষ্ঠিক মান কত হবে? এর ষষ্ঠিক মান সমান সমান কত? বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে নিয়ে যেতে গেলে কি করতে হয়? মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 180/π দিয়ে গুণ করতে হয়। তার মানে এই পাই কেটে গেল, দেখো 3 × 5 = 15 আর 6, তাহলে কত হচ্ছে? 72 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 72 ডিগ্রি হবে। এটাকে 2 নম্বর দাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 এবং 2 সমাধান করে পাই। কি পাই? দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 হয়েছে, আর এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 72 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটায় এবং না লিখে প্লাস করো,
ঠিক আছে, প্লাস করে পাই, এটাও কেটে দাও, ঠিক আছে, এত করে পাই। তাহলে কি হবে, এটা যদি প্লাস করো 2x, এই y আর এই y কেটে যাচ্ছে, 2 আর 16, তাহলে x সমান সমান কত হচ্ছে 81 ডিগ্রি, তাই তো 81 ডিগ্রি হলো। তাহলে y সমান সমান কত হবে 90 ডিগ্রি। দেখো, আচ্ছা এটা এখানে দাও, 8, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত হবে, x প্লাস y সমান সমান 90 ডিগ্রি ছিল, তাহলে y সমান সমান 90 মাইনাস 81 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি ওই কোণদ্বয়ের মান বার করতে দিয়েছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে অ্যান্সার লিখে নেবে, ষষ্ঠিক পদ্ধতিতে একটির কোণের মান হচ্ছে 81 ডিগ্রি আর অপর কোণটির মান হচ্ছে 9 ডিগ্রি। বোঝা গেছে অঙ্কটা? পরের অঙ্কটা দেখো, দেখো কি বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65, দ্বিতীয়টির পরিমাণ π/12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। আচ্ছা দেখো, প্রথম কোণটির মান সমান সমান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মান সমান সমান π/12 রেডিয়ান। আচ্ছা, রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেলে কি করতে হয়, 180/π দিয়ে গুণ করব, তাহলে এই পাই কেটে গেল, দেখো 12কে 12, 5 12 60, ঠিক আছে, তার মানে কত হচ্ছে 15 ডিগ্রি। দেখো আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি, তাই তো? তাহলে সুতরাং তৃতীয় কোণটা কত হবে, কত হবে 180 থেকে যদি আমরা এই দুটো মানে 65 আর 15 যোগফল বিয়োগ করে দিই, তাহলেই তো তৃতীয় কোণটা হবে। তাহলে 180 মাইনাস 80, তাহলে কত হবে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বেরিয়েছে হচ্ছে 100 ডিগ্রি।
তাহলে বৃত্তীয় মান কত হবে? তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 গুণ পাই বাই 180, দেখো এই শূন্য কেটে গেল, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, তাহলে কত হবে? 5 পাই বাই 9। বোঝা গেছে? পরের অঙ্কটা দেখো। দুটি কোণের সমষ্টি 135 এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। আচ্ছা দেখো, ধরি কোণ দুটি x ডিগ্রি আর y ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে? x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি, আর x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান পাই বাই 12। আচ্ছা এইটাকে যদি আমি, এটাকে তো রেডিয়ানে আছে, রেডিয়ান থেকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 180 থেকে পাই। আচ্ছা এটা বুঝতে পারছো তো? রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে কি করতে হচ্ছে? দেখো রেডিয়ান থেকে ডিগ্রি, তার মানে ডিগ্রিটা উপরে থাকবে, 180 বাই পাই দিয়ে গুণ করতে হচ্ছে। আর ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হচ্ছে? দেখো রেডিয়ানে যাচ্ছি, তাহলে পাইটা উপরে থাকবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এরকমভাবে মনে রাখো, তাহলে সুবিধা হবে, মানে মনে রাখতে সুবিধা হবে। ওকে দেখো, এই পাই কেটে গেল, এই 15 ডিগ্রি, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। এটাকে যদি আমি 1 নাম দিই, এটাকে যদি 2 নাম দিই, তাহলে আমি লিখো 1 প্লাস 2 সমাধান করে পাই। তাহলে কি হবে? x প্লাস y সমান সমান 135, আর x মাইনাস y সমান সমান 15। দেখো এই মাইনাস এই প্লাস y মাইনাস y কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 2x সমান সমান 150। তাহলে x সমান সমান কত হবে? 75 ডিগ্রি, তাই তো? আর হলো, আচ্ছা x এর মান 75 ডিগ্রি, এটা কিসে বেরিয়েলো? এটা হচ্ছে বৃত্তীয় ষষ্ঠিক মান বেরিয়েছে, তাহলে বৃত্তীয় মান কত হবে? আচ্ছা এটা পরে লিখছি, বৃত্তীয় মান কত হবে? সুতরাং এর বৃত্তীয় মান কি করতে হবে? রেডিয়ানে নিয়ে যেতে হবে, মানে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 5 × 5, 5 × 7 = 35, ভুল করলাম, 5 হবে, 5 হবে, 3 × 5 = 15, 5 × 6 = 30। ঠিক আছে, 3 × 5 = 15, 3 × 12 = 36, তাহলে কত হবে? 5 পাই বাই 12 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা আমি এখানে কি করব? আচ্ছা আমি আরেকটা স্লাইডে নিই, কি দরকার? দেখো তাহলে এখানে বলেছে x এর মান, এটা বেরিয়েছে x এর মান 75, তাহলে y এর মান কত হবে?
এক্স ইকুয়াল টু 75 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কত হবে? তাহলে এক্স প্লাস ওয়াই 135 ডিগ্রি ছিল, তাই তো? তাহলে ওয়াই সমান সমান কত হবে? 135/75, তাহলে কত হবে? 60 ডিগ্রি, তাই তো? তাহলে ওয়াই এর বৃত্তীয় মান সমান সমান কত হবে? 60 ডিগ্রি ইন্টু ডিগ্রি থেকে রেডিয়ান, তার মানে π/180, 318 π/3, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা দেখো, ধরি ত্রিভুজ তিনটি কোণ সমান সমান 2x 3x 4x। আচ্ছা, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সুতরাং প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 180 ডিগ্রি। 4 আর 3 7 আর 2 9, 9x সমান সমান 180 ডিগ্রি। তাহলে x সমান সমান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ তিনটি কোণ কি কি হবে? ত্রিভুজ টির তিনটি কোণ সমান সমান 2 গুণ 20 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি। 3 গুণ 20 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। 4 গুণ 20 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। আচ্ছা, এই তিনটে কোণের মধ্যে বড়কে এই 80 ডিগ্রি, তাহলে এখানে লিখে দিচ্ছি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান সমান 80 গুণ π/180। বৃত্তীয় মান মানে রেডিয়ান নিয়ে যেতে হবে। 4 দুগুণি 8, 9 দুগুণি 18, তাহলে কত হবে? 4π/9। ক্লিয়ার? পরেরটা। আচ্ছা, দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি আর এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি।
অঙ্কটা পেরেছো কেউ? আচ্ছা দেখো, আগের দিন যখন আমরা থিওরি ক্লাসটা পড়েছিলাম, আগের দিন যখন আমি বেসিক কনসেপ্টটা বলছিলাম, তখন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে দেখো, রেডিয়ান কাকে বলে প্রথমে আমি বলেছিলাম। রেডিয়ান কাকে বলে? একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ করে সেটাকে আমরা 1 রেডিয়ান বলি, তাই তো? মানে এটা যদি কেন্দ্র হয়, এটা যদি আর হয় আর এই চাপটা যদি আর হয়, তাহলে এই কেন্দ্রে 1 ডিগ্রি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, তাই তো? আরেকটা জিনিসও বলেছিলাম, চাপ যত বাড়বে কোণের মান তত বাড়বে, চাপ কমলে কোণের মান তত কমবে। কেন? এই যে এই চাপটা তো এত বড়, তার মানে কোণের মান এইটুকু, কোণটা এইটুকু আসছে। যদি চাপটা আমি এতটা ধরতাম, মানে এই চাপটা ধরো আমি এতটা ধরতাম, ঠিক আছে? তাহলে এখান থেকে এতটা, তাহলে কি হতো? কোণের মানটা এতটা হতো। চাপ যখন ছোট, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ ছোট, চাপ বড় হলে কেন্দ্রে উৎপন্ন কোণ বড় হবে। এই কনসেপ্টটাই এখানে আমরা এই অঙ্কে আমরা কাজে লাগাবো। ওকে, দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। তা যদি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, তাহলে 28 সেমি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাই তো আমরা পড়েছিলাম, রেডিয়ানের সংজ্ঞা তো সেটাই, বৃত্তের সমান ব্যাসার্ধের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই 1 রেডিয়ান হয়। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 28 সেমি। সুতরাং 28 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান বাই 28 সেমি কোণ উৎপন্ন করবে। আর 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান বাই 28 গুণ 5.5 কোণ উৎপন্ন করবে। এই পয়েন্টটা তুললে আমরা একটা নিচে 10 পাবো, তাহলে নিচে ওপরে 11, নিচে 2, 5 দিয়ে কাটছি, তাহলে কত হচ্ছে? ওপরে 1 রেডিয়ান 11 রেডিয়ান বাই 56। আচ্ছা, এইটা অ্যান্সার হলো, এত রেডিয়ান অ্যান্সার, তাই তো? এটাই অ্যান্সার। বৃত্তীয়মান কোনটির বৃত্তীয়মান চেয়েছে, এটাই অ্যান্সার। তোমাদের এটা অ্যান্সার রাখলেও হবে, কিন্তু তোমাদের যদি বইয়ের উত্তরের সাথে মেলাতে চাও তাহলে আমাদের আরেকটু করতে হবে। সেটা কি? দেখো, পাই মানে আমরা কত জানি? 22/7, তাই তো জানি পায়ের মান 22/7 তো। তাহলে কোথায় করবো? এখানে। আচ্ছা, 22/7 মানে যদি পাই হয়, তাহলে 1-এর মান কত হবে? পাই বাই 22/7, 22/7 হলে ওপরে 7টা হয়ে যাবে, আর 11/56 হলে কত হবে?
22 ইন্টু 11/56, এই 2 কেটে গেল, 7 8 56, তাহলে কত হবে? পাই রেডিয়ান বাই 8, সরি 8 না 16, পাই রেডিয়ান বাই 16, এটাই হবে, এটাই তোমাদের অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো, ধরি কোণ দুটি, দেখো কোণ দুটোর অনুপাত 5:2 দেওয়া আছে, তাহলে কোণ দুটি সমান সমান কত হবে? 5x আর 2x, তাই তো? তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে বলেছে দ্বিতীয় কোণটা, মানে কোনটা? এটা প্রথম কোণটা হচ্ছে 5x, দ্বিতীয় কোণটা 2x, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 2x সমান সমান 30 ডিগ্রি, তাই তো বলে দিয়েছে, দ্বিতীয় কোণটার মানটাই তো 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে x সমান সমান কত হবে? 15 ডিগ্রি, তাই তো? তাহলে প্রথম কোণটির মান কত? সমান সমান 5 গুণ 15 মানে 75 ডিগ্রি, তাই তো? তাহলে কোনটার বৃত্তীয় মান কত হবে? 75 গুণ পাই বাই 180, 15 36, 3 5 15, 3 12 36, তাহলে কত হবে? পাই 5/12, এটা হচ্ছে এটা ষষ্ঠিক মান প্রথম কোণটার, আর এটা হচ্ছে এর বৃত্তীয় মান। বোঝা গেছে? ছোট অঙ্ক এটার। এক সেকেন্ড, আচ্ছা দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -π/1/12 পাই, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। একদম সোজা। কিভাবে করতে হবে? দেখো, আমরা প্রথমে -5 পাই এর ষষ্ঠিক মান কত হবে? দেখো কত হবে, এটাকে যদি আমি ভগ্নাংশে নিই তাহলে কত হবে? -5 12 60 প্লাস 1 মানে 61/12 পাই, তাই তো? এত রেডিয়ান। আচ্ছা, ষষ্ঠিক মানে নিতে গেলে কি করতে হয়? মানে ষষ্ঠিক মানে তো ডিগ্রি, রেডিয়ান থেকে রেডিয়ান থেকে ডিগ্রি নিতে গেলে 180/পাই দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এই পাই, এই 15, তাহলে কত হলো? 10 5 6 30, 310, 315, 600, 915 মাইনাস 915 ডিগ্রি, ঠিক আছে? এটা 61 × 15 করলে 915 আসছে, ঠিক আছে? আচ্ছা,
এখানে যে মাইনাসটা আসছে সেটা কেন আসছে, কেননা আমরা শুরুর দিকে এই লেকচারটা শুরুর দিকে আমি বলেছিলাম যে একটা ঘূর্ণায়মান রশ্মি যদি ফিক্স রশ্মিটার সাথে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে একটা কোণ উৎপন্ন করে, তখন সেটা আমরা নেগেটিভ কোণ উৎপন্ন করে। তার মানে এটা নিশ্চয়ই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। তাহলে এই যে কথাটা কোন দিকে আবর্তন করেছে, তাহলে কি হবে, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, এজন্যই তো এটা মাইনাস আছে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতো তাহলে আমরা একটা প্লাস পেতাম, তাই তো? তাহলে প্রথমের কোশ্চেন অ্যান্সারটা মিলে গেল। তারপরে দেখো বলেছে যে তার কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো আমরা জানি একটা এই যে ধরো এই যে রশ্মি, এটা ধরো একটা রশ্মি, ঠিক আছে? এটা একটা ফিক্স রশ্মি আর এটা ঘূর্ণায়মান রশ্মি। এটা যদি ঘড়ির কাঁটার দিকে এরকম ঘোরে তাহলেই তো আমরা বলবো এটা মাইনাসে ঘুরছে, মানে মাইনাস কোণ উৎপন্ন করছে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এরকম একটা কোণ উৎপন্ন করে তখন আমরা বলবো সেটা প্লাস কোণ উৎপন্ন করছে, একটা প্লাস হবে। আচ্ছা এটা যদি রশ্মিটা যদি এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পুরো পূর্ণ আবর্তন করে তখন সেটা কত ডিগ্রি আবর্তন করবে? 360, তাই তো? তাহলে একবার আমরা এরকম লিখতে পারবো, রশ্মিটি একবার পূর্ণ আবর্তন করার অর্থ রশ্মিটি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? তাহলে 915 ভাগ 360, 915, তাহলে 720 তাহলে দেখো তাহলে দুইবার, তার মানে কোনটা কি হচ্ছে দেখো, রশ্মিটা যদি এটা ফিক্স রশ্মি হয় আর এটা যদি ঘূর্ণায়মান রশ্মিটা হয়, ঘূর্ণায়মান রশ্মিটা এরকম ঘুরে এই একবার ঘুরেছে, তারপর আবার এই একবার ঘুরেছে, মানে দুবার ঘুরে এরকম একটা 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যান্সারটা লিখবে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পুনরাবর্তন করেছে, তো পূর্ণ আবর্তন করে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয় অন্তর্ভুক্ত
কোণ 1 ABC 45 ডিগ্রি এবং ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণগুলোর মান নির্ণয় করো। দেখো এটা একটা ত্রিভুজ এ, নামটা এরকম ভাবে দিই, ABC, ঠিক আছে। ABC এর AB দুটো সমদ্বিবাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা ধরলাম আমি সমান, তাহলে বলেছে দেখো ফার্স্টের লাইনটা কি বলেছে, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত, মানে দুটো সমান বাহুর মধ্যবর্তী যে কোণ, তাহলে ABC এটা বলে দিয়েছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার বলেছে BC বাহুকে কোণ ABC, কোণ এই ABCটা আবার এরকমভাবে AC কে D বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো কোণ ABC, ভালো করে দেখো, কোণ ABC 45 ডিগ্রি। আচ্ছা আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, না সমদ্বিবাহু ত্রিভুজ বলে, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজই বলে, একটা ত্রিভুজের এই কোণ যে কোনো দুটো বাহু যদি সমান হয় তাহলে তার সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটার এই কোণটাও সমান হবে। সিমিলারলি এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। আর দেখো কোণ আবার ABC বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে তিনটে কোণের সমষ্টি তো আমরা 180 ডিগ্রি পাই, তাহলে আমরা এটা লিখতে পারি কোণ BAC প্লাস কোণ BCA সমান সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 135 ডিগ্রি, তাই তো। আবার দেখো তার মানে আমরা কি পেলাম, এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 135, আবার এই কোণটার এই কোণটা তো সমান, তাহলে আমরা লিখতে পারবো কোণ BAC সমান সমান কোণ BCA সমান সমান 135/2 এত ডিগ্রি, তাই তো। আচ্ছা দেখো ABD এই কোণটা, আচ্ছা এটা একটা জিনিস মনে রাখবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় আর এই বাহুটার এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর ওপর যদি সমদ্বিখণ্ডক মানে এই যে এই বাহুটাকে দুটো সমান ভাগে বিভক্ত করেছে, এরকম যদি সমদ্বিখণ্ডক টানা হয় তাহলে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, মানে সমদ্বিখণ্ডকটাই লম্ব হবে, ঠিক আছে। আরেকটা জিনিসও হয়, আর এই কোণটা আর এই কোণটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। আর এমনিও এটা
সমদ্বিখণ্ড কি বলেছে, কোন সমদ্বিখণ্ড কি বলেছে। তাহলে কোণ এ বি ডি সমান সমান কত হবে, ABC কত 45, ABC 45, তো এই যে ABC 45, তাহলে ABD কত হবে 45/2 এত ডিগ্রি। সিবিডিও তাই, কোণ সিবিডি সমান সমান কত হবে 45/2 এত ডিগ্রি, তাই তো। আর বিসিডিও তো বার করেছি, বিসিডি আর বিসিএ তো একই, তাই না, এটাও 135/2 হবে। আচ্ছা দেখো এইগুলো তো বেরোলো হচ্ছে তোমার ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক কোণ। তাহলে বৃত্তীয় কোণ কি কি হবে, কি কি হবে, কোণ এ বি ডি, এবিডি কত পেয়েছি, কোনটা এবিডি কত হবে 45/2। বৃত্তীয় কোণে নিয়ে যেতে গেলে কি হতে হবে, পাই/180 দিয়ে গুণ করতে হবে, 5 9 45, 9 2 18, 0, 5 × 5, 4 5 20, তাহলে কত হচ্ছে পাই/8। আচ্ছা বিএডি কোণ বিএডি, এটা কত হবে, বিএডির মান কোথায় গেল, বিএডি 130, মানে এই কোণটা, ওই কোণটার মান কত বেরিয়েছে 135/2, এটা কত হবে পাই/180। তাহলে 5 2 10, 5 7 35, 3 5 15, 7, 3 9 27, 4 9 36, তাহলে কত হচ্ছে 3π/8। ঠিক আছে, হয়ে গেল। এই কোণটার বৃত্তীয় মান পেয়েছি, এই কোণটার বৃত্তীয় মান পেয়েছি, কোণ সিবিডি এখানেই করে দিচ্ছি, কোণ সিবিডি এটার মান কত, সিবিডি এটার মান হচ্ছে 45/2 এত ডিগ্রি। এটাকে আমরা কত পেয়েছি দেখো, এই কিছুক্ষণ আগে বার করলাম পাই/8। আর কোণ বিসিডি দেখো, এটাও আমরা বার করেছি বিসিডি, এটার মানও তো 135/2, এটার মানও হচ্ছে 3π/8। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক কি হলো ওটা, আচ্ছা দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই আর বিসি হয়, সিই ইকুয়াল টু বিসি হয়, এ ই যুক্ত করে সি। আচ্ছা দেখো এ বি সি, এবিসি, এই এবিসি এর বিসি ভূমিকে, এই বিসি ভূমিকে বলছে ই পর্যন্ত বর্ধিত করেছে। ঠিক আছে, এমনভাবে বর্ধিত করেছে যে সিই মানে এই বাহুটা আর বিসি এই বাহুটা সমান। আচ্ছা এ বিসি একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই তিনটে বাহুও সমান, তাই তো। তাহলে আর বলেছে এ ই যুক্ত করা হলো, আর এই এ সাথে ই যুক্ত করা হয়েছে, তাহলে আরেকটা ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এ সিই
এই ত্রিভুজ দিয়ে তিনটের বৃত্তীয় মান বার করতে বলেছে। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারের ফার্স্ট যে অঙ্কটা সেটাতেই আমি বলেছিলাম একটা ত্রিভুজের বহিস্থ কোণ ওই কোণটির বিপরীত দিকে অবস্থিত ত্রিভুজ দুটির কোণের সমষ্টির সমান। দেখো, এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ তো এসিই, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণটা নিশ্চয়ই এটার অপোজিট দিকে ত্রিভুজের কোণ দুটো কোণ অবস্থিত, এই কোণটার এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির সমান হবে। তো সুতরাং আমরা লিখতে পারবো কোণ এ সি ই সমান সমান কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। আচ্ছা, এ বি সিটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি, তাই তো? তার মানে এটা কত হবে? 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে কত হবে? 120 ডিগ্রি। আচ্ছা, এই কোণ হলো। আচ্ছা দেখো, ত্রিভুজ এ সি ই এর এই বাহু সিই আর এসি বাহুটা সমান হয়ে যাচ্ছে, এই বাহুটার এই বাহুটা সমান হয়ে যাচ্ছে। তো তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারবো কোণ এ এ না এ সি এ ই প্লাস কোণ সি ই এ সমান সমান 180 থেকেই -120 করতে হবে, তাই তো? দেখো, এই ত্রিভুজ এই তিনটে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 - 120 হবে। তো তার মানে কত হচ্ছে? 60 ডিগ্রি, তাই তো? আবার দেখো, এই এই দুটো কোণের সমষ্টি কিন্তু 60, তাহলে আবার এই কোণটার এই কোণটা সমান, তার মানে এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে। সুতরাং কোণ সি সি এ ই ইকুয়াল টু কোণ ই এ এ ই সি সমান সমান 30 ডিগ্রি, তাই তো? তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম। এটা আচ্ছা, অন্য একটা কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমাদের এসিই এই তিনটে ত্রিভুজের কোণ তিনটে বার করতে হবে। এটা পেয়ে গেছি কত? 30 ডিগ্রি, এটা পেয়ে গেছি 30 ডিগ্রি, আর এটা পেয়ে গেছি 120 ডিগ্রি। তিনটের ষষ্ঠিক মান পেয়ে গেছি। তোমরা বৃত্তীয় মান এবার বার করে নিতে পারে, বৃত্তীয় মানটা তোমরা নিজেরা বার করবে। আচ্ছা, লাস্ট অঙ্ক। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে π/3, 5π/6 আর 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। চতুর্ভুজটির লেখো প্রথম কোণের পরিমাপ সমান সমান π/3। আচ্ছা, π/3টাকে যদি আমি ষষ্ঠিক মানে নিয়ে যেতে চাই তাহলে কি হবে? আমাকে 180/π দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি, তাই তো? দ্বিতীয় কোণের পরিমাপ সমান সমান 5π/6, সেম। এটাকে যদি আমি ষষ্ঠিক মানে নিয়ে যেতে চাই তাহলে 180/π দিয়ে গুণ করতে হবে। এই পাই কাটা গেল, 3 6 18 0 150 এত ডিগ্রি। আর
তৃতীয় কোণের পরিমাপ বলে দিয়েছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে একটা চতুর্ভুজের এক সেকেন্ড, দেখো একটা চতুর্ভুজের 4টে কোণ বলে দিয়েছে। একটা কোণের মান কত পেলাম? 60 ডিগ্রি। একটা কোণের মান পেলাম 150 ডিগ্রি। একটা কোণের মান 90 ডিগ্রি, তাই তো? আমরা জানি একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? জানো তোমরা? একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটি কত হবে? 360 মাইনাস 60 প্লাস 150 প্লাস 90, তাই তো? 4টে কোণের সমষ্টি বলা আছে হচ্ছে 360। তাহলে প্রথম কোণটা যদি 60, দ্বিতীয় কোণটা যদি 150, তৃতীয় কোণটা যদি 90 হয়, তাহলে এই তিনটের সমষ্টি থেকে যদি আমি 360 বাদ দিই, 360 থেকে যদি এই তিনটে কোণের সমষ্টি বাদ দিই, তাহলে আমরা চতুর্থ কোণটা পেয়ে যাব। তাহলে 360 মাইনাস 150 আর 60 210, 210 আর 90 300। তার মানে কত হচ্ছে? চতুর্থ কোণটা 60 ডিগ্রি। এটা বেরিয়ে গেল হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? 60 গুণ পাই বাই 180। তাহলে কত হচ্ছে? 3 পাই বাই 3 হলো। তো তোমাদের এরপরে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে এমসিকিউ, মানে শর্ট কোশ্চেন। ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি পরের দিন সেই ভিডিওতে তোমাদের ডাউটগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।